সম্মানিত শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, শিল্প অঞ্চলে আজ থেকে শুরু হলো টানা 4 দিনের ছুটি। 10 মঙ্গলবার, 11 বুধবার, 12 বৃহস্পতিবার নির্বাচনের দিন এবং শুক্রবার 14 তারিখ শনিবার দিন আবার সবাইকে এসে ডিউটি করতে হবে। এটি একটি আনন্দের বার্তা শ্রমিকদের জন্য, যদিও এর সাথে কিছুটা দুঃখ লাগানো আছে। কারণ সরকার থেকে প্রজ্ঞাপন আকারে ঘোষণা করা হয়েছিল শ্রমিকরা একটানা 4 দিনই ছুটি হবে, কিন্তু বিজিএমই মালিক পক্ষের আবেদনের প্রেক্ষিতে সরকার 10 তারিখের ছুটিটা শ্রমিকদেরকে একদিন করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। অর্থাৎ মালিকরা চাইলে 10 তারিখের ছুটিটা যে কোনো দিন বা ছুটির দিনে কাজ করিয়ে নিতে পারবে। যাই হোক, নাইমার চেয়ে কানামা ভালো। কারণ গত সরকারের আমলে শ্রমিকরা একদিনের বেশি ছুটি পায়নি, এবার তো অন্তত 3 দিন পেল। সত্যি কথা বলতে শ্রমিকদের সাথে সবসময় বৈষম্যমূলক আচরণ হয়েছে, তবে এটাকে আমি বৈষম্যমূলক বলবো না, এই জন্য যে দেশের স্বার্থে সরকার একটি উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কারণ হলো ফেব্রুয়ারি মাস, এই মাসে এমনিতে অনেকগুলো ছুটি, মালিকদের হয়তো একটু প্রবলেম হবে, মালিকরা সেই বিষয়টা বলেছে। এই বলার প্রেক্ষিতে সরকার কর্তৃপক্ষ বুঝতে পেরেছে যে আসলে একটু সমস্যা হবে মালিকদের। এই জন্যই সরকারের সাথে মালিকদের একটা সম্মানিত নেগোসিয়েশন হয়েছে, যেটাকে আমি সম্মানিত বলবো। কারণ আমরা চাই মালিক, শ্রমিক এবং রাষ্ট্র উভয় মিলেমিশে কাজ করুক। আমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করছি। যদিও উদাহরণস্বরূপ যদি বলি, সামনে যদি কেউ মুরগি খেতে দেয়, পরে যদি আবার মুরগি নিয়ে পুঁটি মাছ দেয়, একটু মন খারাপ হয়। ব্যাপারটা ঠিক এরকম। আমাদের শ্রমিকরা আশা করেছিল যে শ্রমিকরা 3 দিন ছুটি পেয়েছে, কিন্তু যখনই পরক্ষণে ঘোষণা আসলো আরো একদিন মালিকদের কাজটা করে দিতে হবে, তখন একটু মনক্ষুণ্ণ হয়েছে। তবে আমি শ্রমিকদেরকে অনুরোধ করব, মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। যা পেয়েছি তা আলহামদুলিল্লাহ। আমরা সবাই সুস্থ সুন্দরভাবে বাড়িতে যাব, নিজের যে ভোট অধিকার আছে সেটা প্রয়োগ করব এবং ভোট অধিকার প্রয়োগ করে 14 তারিখে এসে শিল্প কলকারখানায় আমরা আবার কাজে নিয়োগ হব। তবে আমরা চেষ্টা করব যেন শুক্রবার দিন বাড়ি থেকে সুস্থ সবলভাবে আমার কর্মস্থলে ফিরে আসতে পারি, সেদিকে লক্ষ্য রাখবো। এবং লক্ষ্য রাখবো যেন কোনো বিপদ আপদ ছাড়াই